দর্শক বন্ধুরা নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। তো আজকে এসেছি খুব কমন একটা পরিচিত ডাল, মুসুর ডাল। আপনারা সবাই জানেন এই মুসুর ডালের খুব সহজ একটা রেসিপি নিয়ে, তখন হাতে একটু সময় নেই, কিছু নেই, সেরকম একটা রেসিপি নিয়ে। তো মুসুর ডালটা ভালো করে ধুয়ে রেখে দেবেন, ঠিক আছে? একদম জল ছাড়িয়ে রেখে দেবেন এবং মিনিট 15 রাখলে ভালো হয়। ভালো করে ধুয়ে জলটা ডিকান করে রেখে দেবেন, দেখবেন যে ডালটা আস্তে আস্তে শুকনো শুকনো হয়ে যাবে। তার মধ্যে কী করবেন, একটা হাফখানা টমেটো, আমার যেটুকু মুসুর ডাল আছে এটা 3-4 জনের জন্য, একটা পেঁয়াজ কুচি ছোটো দেখে, আর একটা কাঁচা লঙ্কা কুচোনো, আর একটু ধনেপাতা কুচোনো। মুসুর ডালটাকে এইভাবে রাখলেন, কেন এটা ধোয়া অলরেডি 15-20 মিনিট হয়ে গেছে। তো মুসুর ডালটা অলরেডি একটু নরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি এটা ভিডিও করার জন্য দিয়েছি, আপনারা জাস্ট সব জিনিসগুলোকে সুন্দর করে ওর মধ্যে দিয়ে দেন, মুসুর ডাল এবং সব জিনিসগুলোকে। লঙ্কা যদি একটু বেশি খেতে চান বেশিও দিতে পারেন, আমি মাত্র একটা লঙ্কা দিয়েছি 4 জনের রেসিপির জন্য। আর এই লঙ্কাগুলো খুব ঝালটা আপনাদের নিজেদের মতো। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মানে কী বলবো, মানে ব্যাচেলারদের জন্য মানে খুব মানে ভালো একটা রেসিপি। ভাতের সাথে মুসুর ডাল, তার সাথে একটু ডিম ভাজা, ব্যাস। তো মানে ব্যাচেলারদের জন্য খুব ভালো রেসিপি। এবং যারা বাড়িতে থাকেন, আপনারা যারা বাড়িতে হাউসওয়াইফ, অনেক সময় হয় রান্না করতে ইচ্ছা করছে না, তো সেই সময় মনে হলো যে একটু তাড়াতাড়ি কিছু, তো এটা করতে পারেন। তো সব দেওয়ার পরে একটু নুন হলুদ সব স্বাদ মতো দেবেন, চিনিও দেবেন। দেওয়ার পরে একটুখানি সর্ষের তেল, ঠিক আছে? যে সর্ষের তেল যে অ্যামাউন্ট আপনারা ফোড়নে দেন সেটাই এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? এটা কম বেশি আপনারা চাইলে দিতেই পারেন, মানে এটা নিয়ে আমি কোনো বলছি না। আপনাদের জাস্ট প্রসেসটা দেখাচ্ছি যে এইভাবে প্রেশার কুকারে কত তাড়াতাড়ি 10 থেকে 12 মিনিট ম্যাক্সিমাম। তারপরে জল দিয়ে দিন, যদি একটু পাতলা খেতে চান বেশি জল দেবেন, যদি একটু ঘন খেতে চান কম জল দেবেন, ঠিক আছে? আর এটা আমি বসিয়েছি 1.5 লিটার কুকারে। এবং এইভাবে করলে আরেকটা জিনিসের খুব লাভ হয়, সেটা হচ্ছে যে এই যে ছোটো কুকারে ডাল করার সময় যে মুখ থেকে বেরিয়ে আসে সেইটাও হবে না। এবং এটা আউটারলি প্রেশার কুকার, আপনাদের বলেছি বাইরে থেকে বন্ধ করা ঢাকনার প্রেশার কুকার সবসময় সিটি খুলে বন্ধ করবেন, সিটি খুলে ক্লোজ করবেন, খুলবেন, ওপেন করবেন, তারপরে সিটিটা চাপাবেন। মানে সিটি খুলে বন্ধ করলেন, সিটি চাপালেন, রান্না হয়ে গেল, সিটি খুলে তারপর খুলবেন। তো এবারে আমরা এটা ছোটো কুকার, আমরা ছোটো গ্যাসে বসিয়েছি। তো এই দেখুন প্রেশার আসছে, অলরেডি প্রেশার আসা শুরু করেছে। দেখবেন প্রথম সিটিতে খুব অল্প মানে ছিটকাবে, খুব নেগলিজেবল অ্যামাউন্ট। তো আমরা হাই আছে, ছোটো কুকার সবসময় ছোটো গ্যাসে বসাবেন, হাই আছে একটা সিটি দেবো এবং গ্যাসটাকে মিডিয়াম টু স্লো করে 3টে সিটি দেবো। হ্যাঁ, তো এই দেখুন প্রথম সিটি পড়লো, দেখুন খুব নেগলিজেবল অ্যামাউন্ট, মানে এটাতে আপনার গ্যাস কুকটা একদম পরিষ্কার থাকবে, কোনো ঝামেলা নেই। এবারে আমি এটাকে মিডিয়াম টু স্লো করে দিচ্ছি, যাতে কুকারের তলায় একটু আঁচ পৌঁছায়। 2 থেকে 3টে করে এইভাবে হুইসেল দেবো। হ্যাঁ, এই দেখুন। তো মিডিয়াম করা অবস্থাতে প্রথম হুইসেল পড়লো আমার। দেখুন আমি দেখিয়ে দিলাম আপনাদের আঁচটা মিডিয়াম টু স্লো। এইভাবে আরও 2টো হুইসেল আমরা দেবো। দেওয়ার পরে আমরা কিন্তু পুরো প্রেশারটা রাখবো না, ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট, মানে এইভাবে 2-3টে সিটি পড়ুক, মিডিয়াম আছে 3টে সিটি আমি এখানে দিয়েছি। তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে কিন্তু আমরা পুরো প্রেশার রাখবো না, 2 থেকে 3টে মিনিট রেখে আমরা কিন্তু খুলে দেবো। সো এবার সেকেন্ড হুইসেলটা আসছে, হুইসেল নড়ছে, এই দেখুন হুইসেল পড়ে গেল। আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, এটা আমার প্রেস্টিজের কুকার, তো আপনারা যে কোনো কুকারে এটা করতে পারেন। মনে রাখবেন কুকারটা যেন ISI মার্ক হয়। হ্যাঁ, কারণ ISI মার্কে সব কুকারে কিন্তু একই ধরনের ভাবেই আপনারা রান্না করতে পারেন, তাতে কোম্পানি টু কোম্পানি কিছু ভ্যারি করবে না, কারণ প্রত্যেকেই 1 কেজি পার স্কোয়ার সেন্টিমিটারে সিটি দেয়। তো এই দেখুন 3টে হুইসেল আমার পড়ে গেল। এবারে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর দেখুন কুকটপটা কিন্তু পরিষ্কার রয়েছে। তো এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, ঠিক 2 মিনিট রাখবো, তারপরে প্রেশারটা রিলিজ করে দেবো। তাতে কি হবে, মুসুর ডালগুলো সেদ্ধও থাকবে, একটু গোটাও থাকবে, মানে একদম প্রেশার কুকারে যেটা আপনারা ভয় পান যে গলে যাবে, সেই ব্যাপারটা কিন্তু হবে না। এটা একবার ট্রাই করুন। এইবার আমি প্রেশারটা রিলিজ করে দিলাম, 2 মিনিট পরে ফুল প্রেশার রিলিজ হয়ে যাক। দেখুন কোনো ফ্যান কিন্তু কিচ্ছু নেই, তো রিলিজ হতে একটু সময় লাগবে। এটা আপনারা ট্রাই করুন 10 থেকে 12 মিনিট ম্যাক্সিমাম, মানে গোছানোর পরে 10 থেকে 12 মিনিট লাগে। হ্যাঁ, আমি ছোটো কুকারে করেছি, আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ নিয়ে একটু বেশি বড় কুকারেও করতে পারেন। আমি এটা 3 থেকে 4 জনের জন্য দেখেছি। খোলার সময় একটুখানি ফ্যান ছিটলো, কিন্তু সেটা কিছু মানে সিরিয়াস ইস্যুস নয়। তো এই দেখুন ডাল কি সুন্দর হয়ে গেছে। তো এবার এটাকে একটু হালকা চামচ দিয়ে ঘেটে দেবো। দেখুন গোটা অথচ সেদ্ধ হয়ে গেছে। আর সব যে টমেটো এগুলো দিয়েছি, এগুলো কি সুন্দর আছে, দেখুন কোনো সমস্যা কিন্তু হলো না। এই যে আপনাদের একটা ধারণা প্রেশার কুকারে রান্না মানেই খারাপ, বলে গেল খেতে পারবো না, খুব খারাপ, প্রেশার কুকারে আবার কিছু রান্না করে নাকি, কিন্তু দেখুন এখন যা গ্যাসের অবস্থা, মানে গ্যাস বুকিং ইত্যাদি যা ঝামেলা এখনও চলছে, সেই ঝামেলা আপনারা সবাই জানেন, এটা ইন্টারন্যাশনাল একটা সমস্যা। তো সেই সমস্যাতে এরকম একটা রেসিপি আমার মনে হয় সবার পক্ষে উপাদেয় এবং উপযুক্ত। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির হবো। নমস্কার, থ্যাংক ইউ।